যাবো আমার অনেকক্ষণ সময় লাগবে ওরা শুভকাল বলে দিত। আচ্ছা, মানে হঠাৎ করে কি হয়েছিল, ওনার কবে নাগাদ হসপিটাল নিয়ে এসেছিলেন? এটা শুক্রবারের ঘটনা। শুক্রবার তারিখটা ঠিক 30 তারিখে বাড়িতে ইয়ে হয়েছিল, ব্রেন স্ট্রোক হয়েছিল। তারপরে সঙ্গে সঙ্গে আইজিএমে নিয়ে যাওয়া হয়েছে। তো সিটি স্ক্যানের পর দেখা গেছে যে ব্লিডিং হইতেছে ইন্টারনাল। তখন তারা জিবিতে রেফার করছে। জিবিতে আনার সঙ্গে সঙ্গে তারা যা যা করণীয় সব করা হয়েছে। তারা অপারেশন করছে, সাকসেসফুল অপারেশন। কিন্তু এইজটা বেশি হওয়াতে আর ক্রনিক সুগার পেশেন্ট হওয়াতে আজকে মানে ওনার এক্সপায়ার করলেন আর ঠিক কয়টা নাগাদ? এই 2:47। তখন আপনারা এখানে ছিলেন? হ্যাঁ, সবাই আমরা ছিলাম। মানে সেই সময়ে কি উনি কিছু বলেছেন বা না, তাকিয়েছেন? বলার মতো কন্ডিশন ছিলই না। আপনাদের একজন অভিভাবক হারালেন, পরিবারের সব আমরা যতটুকু জানি উনি শেষ পর্যন্ত আপনারা ওনাকে খুবই মানতেন এবং ওনার এই ডিসিশন পরিবারের শেষ ডিসিশন হতো। এখন একজন অভিভাবক হারিয়ে কি কেমন আপনারা? না, সে তো আমাদের বাবা, তো শুধু আমরা ফ্যামিলি মেম্বারের, আমরা বাবা সব থেকে আমরা ভাই বোন সবাই আছি, সবাই আমরা বাবাকে মানি। আর সারা ত্রিপুরার মানুষ তো বাবাকে ভালোই ইয়ে করে, কারণ অ্যাজ এ পলিটিশিয়ান পার্সন তো উনি তো যতটুকু পারেন ওনার যা সাধ্যের মধ্যে উনি করেছেন। তারপর আমরা তো বাবা হিসাবে বিশাল বড় আমাদের প্রতি, কিন্তু মানুষ তো চিরকাল থাকে না, ঠিক না? একটা বয়সে যেতেই হয়। তো আমরা সেরকম মাইনে নিতেই হবে। মাইনে নেওয়া খুব কষ্টকর, কিন্তু আমরা মানার চেষ্টা করবো। মৃত্যুকালে বয়স কত ছিল? কি আদর্শ ছিল আপনার? অ্যাকচুয়ালি ইয়ারটা ছিলেন 19 ওনার আদর্শ হলো প্রিন্সিপাল। পরিবারের জন্য উনি পরে থেকে কিন্তু এমপ্লয়মেন্ট, সে সাহায্য, ওই সমস্তের জন্য ইজ টোটালি স্ট্রিক্ট ফর দ্য কোম্পানি। ওনার প্রিন্সিপালটাকে কি আপনাদের পরিবার এখনো পর্যন্ত ধরে রাখতে পেরেছেন বা আপনারা আগামী দিনে এটা নিয়ে চলে যাবেন? We maintain it. I was asked to come in the revenue department as additional secretary. As I denied. Baba, I will not go because a lot of people will be writing a lot of things and all. I don't know what he will be doing also. Yes, sir. Thank you. আর একটা দেখা অসুস্থ হয়েছে, বিএমএ নিয়ে গেছে, এরপরে বিএম রেফার করেছে, এখানে নিয়ে এসে আমরা সব পরীক্ষা টরীক্ষা করে ডাক্তার রেড্ডি বলল যে অপারেশন ছাড়াও পাইনি, সিএমও এসেছিল। আমরা অপারেশনেই গেছি রিস্ক নিয়ে, কিন্তু ইট ওয়াজ সাকসেসফুল সামহাও। কালকে সকালে একটু রিয়াকশনও করেছিল, পাটা নেড়েছিল, কিন্তু আজকে তো মারাই গেল। আমাদের গার্জিয়ান আমরা লস করলাম। কি হয় আপনার? আমার শ্বশুর, আমি বড় জামাই। 30 তারিখ ওনার কি হয়েছিল? ব্রেন স্ট্রোক, মেজর ব্রেন স্ট্রোক। ব্লাড অপারেশন সাকসেসফুল ছিল? Yeah, Reddy has done a lot and we respect him. Such a doctor. কোন কিছু Really good. ঠিক Very good. এর আজকে প্রথম দিনে আমাদের রাজ্যের জন্য খুব বিষাদের খবর। রাজ্যের বর্ষীয়ান একজন নেতৃত্ব এবং আমি ব্যক্তিগতভাবে ওনাকে 99 থেকে আমি চিনি জানি। একজন দক্ষ প্রশাসক, সমাজকে নিজের মেধা, প্রখর বুদ্ধিমত্তা দিয়ে একটা সেবা উনি এতটা বছর দিয়েছিলেন, একটা যুগের আজকে অবসান হয়েছে। এবং আমি মনে করি এটা রাজ্যের জন্য অপূরণীয় ক্ষতি,
দল মত ধর্ম সব কিছুর ঊর্ধ্বে তিনি ছিলেন। একটা বিশেষ একটা ব্যক্তিত্ব, একটা ইনস্টিটিউশনের আজকে অবসান ঘটেছে। একটা রাজ্যের জন্য বিশাল ক্ষতি, আর ওনার পরিবারের জন্য তো ক্ষতি। ওনার যারা আত্মীয় পরিজনরা রয়েছেন সবাইকে, শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন সবার প্রতি আমার সমবেদনা এবং ভগবানের কাছে প্রার্থনা করি, প্রভুর কাছে প্রার্থনা করি ওনার আত্মার চিরশান্তি এবং শ্রদ্ধাঞ্জলি ওনার প্রতি রইল। আপনি আজকে কিছুক্ষণ আগেই কিন্তু ওনাকে দেখে গেছিলেন। যেদিন হয়েছিল তখন এসে আমি দেখেছি, উটিতে ছিলেন, পরিবারের সঙ্গে কথা বলেছি এবং গতকালকে আগরতলা ছিলাম না, আজকে সকালে আমি এসে জিবিতে এসেছি, দেখেছি তখন প্রেশারটা খুব ডাউন চলছিল। তো আমি যখন দাঁড়িয়েছিলাম তখনের মধ্যে আবার প্রেশারটা একটু আপ হয়েছিল, দেখেছি আমি। তো ডক্টরদের সঙ্গেও কথা চলছিল, কিন্তু শেষ লড়াইটা আরও দুবার উনি অসুস্থ হয়েছিলেন, লড়াইটা করে বেরিয়ে এসেছেন এবং যে লড়াইটা জিতেছিলেন এবং আমাদের রাজ্যের নাগরিকদের জন্য উনি কাজ করেছিলেন, কিন্তু লড়াইটা আমরা জিততে পারেনি, উনি লাস্ট লড়াইটা জিততে পারেননি। আজকে যেটা মৃত্যু আমাদের সবারই হবে, কিন্তু প্রত্যেকটা মৃত্যুই আমাদেরকে দুঃখ দেয়। দিদি, কথাটা বলতে বলতে আপনার চোখে জল এসে যাচ্ছে এবং অবশ্যই অনেক দিনের আপনাদের মানে একসাথে কাজ করা, আপনারা সহকর্মী নন, আপনারা সহযোদ্ধা। এই যুদ্ধটায় আজকে উনি মানে থেমে গেছেন, লড়াই সামনেই নির্বাচন, কি মনে হচ্ছে কিভাবে আপনারা এই ক্ষতিটা পূরণ করবেন? আমাদের রাজ্যের একটা প্রখর ব্যক্তিত্ব, লেখক থেকে শুরু করে দক্ষ প্রশাসক, দক্ষ একটা রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আপাত মস্তক একটা পরিপক্ক বুদ্ধিজীবী ব্যক্তিত্ব আজকে চলে গেছে, যেটা রাজনীতির ঊর্ধ্বে আমি বলছি।